হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে এগুলো হচ্ছে খেজুরের গুড় আর কি, খেজুরের মিঠাই। এখন এগুলোকে আমি প্রথম গলিয়ে নিব আর কি। আমি হচ্ছে গিয়ে বানাবো। আজকে আমি ছোট ছোট কুলি পিঠা আছে না, মচমচা যে পিঠাটা হয় সেটা বানাবো। তো চুলা একটু পানি দিয়ে মিঠাইটা দিয়ে দিচ্ছি, আর এখানে যে আমি চাল ভেজে নিচ্ছি, এগুলাকে আমি ব্লেন্ডারে করে নিব আর কি, গুঁড়ো করে নেব। আর এই যে হচ্ছে গিয়ে নারকেলও নামাই নিছি। কারণ নারকেল দিয়ে মূলত আমি পুরটা রেডি করব পুলি পিঠার জন্য। সাথে দিয়ে দিব 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, যাতে ফ্লেভার ভালো আসে। আর এই মিঠাইটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছিলাম আর কি, শীতের সময়। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে মিঠাইটা হয়ে আসছে আর কি। এখন আমি দিয়ে দিব নারকেল। পুরটা, নারকেলের পুরটা অনেকটা শুকায় আসছে। এখন ওই যে আমি চাল ভাজাগুলো যে ব্লেন্ডারে ফাঁকি করছি ওগুলা দিয়ে দিব। এখন ভালোভাবে এটাকে মিক্স করব। এই যে পুরটা প্রায় আমার হয়ে আসছে, পুরটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন হচ্ছে কি আমি চালের গুঁড়াটা আছে, চালের গুঁড়া আছে না, সেটা কাই করে নিব আর কি পিঠাগুলা বানানোর জন্য। নারকেলের পুরগুলারে আমি হাতের সাহায্যে আর কি এভাবে এভাবে করে এই যে এরকম শেপ দিয়ে নিচ্ছি, তাহলে পিঠাগুলা বানাইতে অনেক ইজি হবে, দেরি হবে না আর কি। এই যে আমার নারকেলের পুরগুলার শেপ দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আমি এই চালের গুঁড়িরে কাই করে নিছি। এখন এগুলা হাতে মথে নিব রুটি বেলার জন্য। চালের গুঁড়ির কাই কিন্তু একটু গরম গরম মথা লাগে, তো গরম গরম মরতে গেলে তো অনেক সময় হাতে লাগে। তো এরকম একটা গ্লাস নিয়ে গ্লাসের সাহায্যে যে এইভাবে এইভাবে করে মুথে নিবেন, দেখবেন সুন্দর, হাতেও লাগবে না, কায়েও মথা হয়ে গেছে। গুড়ার গোলা তৈরি করে ফেলছি। এখন রুটি বেলে নিব। আর দেখেন আমার হাত কেমন লাল হয়ে গেছে। কোনো জিনিস খাওয়া আসলে এত সোজা না। মজা করে তো খাওয়া যাবো 10 মিনিটে, কিন্তু এটা করতে যে কত কষ্ট হয়। দেখেন আমার কাইটা কত সুন্দর নরম হয়েছে, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি রুটি বেলে নিব। বেলা হয়ে গেছে, সুন্দর করে গোল করে আমি রুটিটা বেলে নিলাম। এরকম স্টিলের একটা ছোট গ্লাস দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নিব। এই যে দেখছেন, ছোট ছোট। এই যে দেখছেন আমি কত সুন্দর করে বানাই ফেলছি। আমার পুরগুলো অবশ্য একটু বড় হয়ে গেছে, একটা পিঠার জন্য অর্ধেক পুর লাগতেছে, সেটা ব্যাপার না। এই যে এইভাবে করে দিয়ে, এইভাবে করে আসলে এক হাতে ক্যামেরা ধরে আমি কাজ করতেছি, তো এই জন্য দেখাইতে একটু সমস্যা হচ্ছে। হয়ে গেল দেখছেন। তো এইভাবে করে আমি সবগুলো আর কি বানাই নিব। এই যে এখানে মোটামুটি অনেকগুলো পিঠা বানানো হয়েছে। আমি চুলায় তেল গরম বসাই দিচ্ছি। এখন এগুলোকে আমি ভেজে নিব, কারণ এই পিঠাগুলো একটু দ্রুত ভাজতে হয়, নাহলে ফাইটে যায় আবার। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব বিসমিল্লাহ।
দিয়ে দিলাম, এই যে সুন্দর ফুলে উঠতেছে। এখন এগুলো আমি ব্রাউন কালার করে পুরো ভেজে নিব। পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে, আমি তুলে নিলাম তেল থেকে। এখন আবার নতুন করে দিয়ে দিব কতগুলা। এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিব। দেখেন আমার বউ কি করছে এগুলা। তার পছন্দের পিঠা বানাই দিছি। আমি বলছি ওদিন যেমন না অনেক দিন যাবত এই পিঠাটা খাইতে মন চেয়েছে, চাইতেছে যে তুমি যেটা বানাইতা। পরশু দিন মনে করলাম না, আর আজকে দেন এক বল বানায় সামনে রাখছে, আরো রাখছে এখানে কিছু, বলছে এগুলো সব আমার, এগুলো সব আমি খাবো। দেখি বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে, অসাধারণ। ক্রিস্পি হয়েছে। ঠিক সেই স্বাদ। খাও। দর্শকরা বুঝবো না কোন স্বাদ, কিন্তু সেই স্বাদ। থ্যাংক ইউ, তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন পিঠার ফাইনাল লুক। এরকম একটু বাদামি বাদামি করে না ভাজলে আপনার ক্রিস্পি হয় না। হ্যাঁ, খাইতেছে কুরমুর কুরমুর। খাও যেমন একটা খাবার থামা যাবে না, নন স্টপ খাইতে হবে কয়েকটা। খাও। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খাও।